আসসালামু আলাইকুম। ক্যারিয়ার গাইডলাইন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব। আজকে ক্যারিয়ার গাইডলাইন্সে নিয়ে এসেছি আরেকটি টপিক, যেটি হচ্ছে নিউজ এডিটর। নিউজ এডিটরের ব্যাপারে আমরা অনেক কিছু জেনে থাকি যে তারা মেবি নিউজ এডিট করে থাকে, যেটি খুব সঠিক। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে যে তারা নিউজ এডিটের সাথেও তারা কি কি কাজ করে থাকেন, তাদের গুরুত্ব কেমন, তাদের কাজ এছাড়াও কি কি হয়ে থাকে, মাসিক বেতন কেমন, আপনি কিভাবে হতে পারেন, ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো। তো চলুন দেরি না করে আজকে ক্যারিয়ার গাইডলাইন্সে জানা যাক নিউজ এডিটরের ব্যাপারে। নিউজ এডিটর। একজন নিউজ এডিটর পারেন একটি সংবাদকে গণমাধ্যমে নির্ভুল এবং চমৎকারভাবে প্রচার ও প্রকাশ করতে। আমরা যখন একটি নিউজ দেখি, এটি হতে পারে কোনো খবরের কাগজে বা কোনো আপনার মানে টেলিভিশনের মাধ্যমে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, সেখানে আমরা যেই নিউজটি দেখে থাকি সেটি সবসময় নির্ভুল এবং কোনো সমস্যা ছাড়াই আমরা মনে করি যে এটি হয়ে থাকে, কিন্তু এটা আসলে নয়। এখানে অনেক সমস্যা থাকে, অনেক ভুল ত্রুটিও থাকে। সেগুলি হচ্ছে একজন নিউজ এডিটর এডিট করে অনেক সুন্দর করে নির্ভুলভাবে তারপরে হচ্ছে অডিয়েন্স বা আপনার সামনে তারা উপস্থাপন করে থাকে। এটি একজন নিউজ এডিটরের কাজ। এবার তাদের জানা যাক তারা কোন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। একজন নিউজ এডিটর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন। টিভি চ্যানেলগুলোতে সাধারণত শিক্ষানবিশ নিউজ রুম এডিটর ও সিনিয়র নিউজ রুম এডিটর ও জয়েন্ট নিউজ এডিটর পদে কাজের সুযোগ আছে। কাজের সুযোগ এখানে অনেক। এখানে আপনি চাইলে কোনো ম্যাগাজিনেও কাজ করতে পারেন, কোনো অনলাইন নিউজ পোর্টালেও কাজ করতে পারেন, কোনো অনলাইন নিউজ পেপারেও কাজ করতে পারেন। যেই জায়গায় আপনার নিউজ এডিট করার কাজ আছে সেখানে আপনার কাজ পড়বে। সেটি হতে পারে অফলাইন বা অনলাইন বা অন্য কোনো প্ল্যাটফর্মে। যেমন হতে পারে হচ্ছে আপনার পত্রিকাগুলোতে মফস্বল সম্পাদক, নগর সম্পাদক, ফিচার সম্পাদক, বার্তা সম্পাদক, উপসম্পাদক, সহ সম্পাদক পদে, মিড লেভেলের পদে কাজের সুযোগও রয়েছে। সেখানে আপনি পত্রিকাগুলোতে হচ্ছে আপনি লো লেভেলে স্টার্ট করে যাওয়ার মফস্বল সম্পাদক হিসেবে কাজ করে তারপর হচ্ছে আপনি পদোন্নতি পেতে পেতে তারপর আপনি সিনিয়র এডিটর হিসেবে কাজ করতে পারবেন নিউজ পেপারে, বা অন্যান্য স্থানেও আপনি সম্মানজনকভাবে কাজের আরো পদোন্নতি পাবেন। একজন নিউজ এডিটর কি ধরনের কাজ করে এবার জানা যাক। কোনো লিখিত সংবাদ বা আর্টিকেলের বানান, ব্যাকরণ এর ত্রুটি সংশোধন করা। যদি কোনো আর্টিকেল দেখেন বা যদি কোনো সংবাদ দেখেন, সেখানে যদি কোনো ভুল থাকে, যদি কোনো বানান ব্যাকরণে যদি ভুল থাকে, তাহলে কিন্তু আমরা সেই খবরটা কিন্তু পড়বো না, বা সেই খবরটা দেখার জন্য আমাদের আগ্রহ কমে যাবে। সেগুলি হচ্ছে একজন এডিটরে সুন্দর করে ঠিক করে তারপর হচ্ছে আপনার সামনে সে উপস্থাপন সেগুলো করবে। অনেক সময় আর্টিকেল বা সংবাদ অনুবাদ করা, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে চমৎকার ভাষা শৈলীর ব্যবহার, তথ্যগত ভুল সংশোধন করা ইত্যাদি ইত্যাদি। এখানে আপনার যদি কোনো তথ্যগত ভুল হয়, যেখানে ছিল 10টা লোক মারা গিয়েছে সেখানে দিয়েছে হচ্ছে 15টা বা 5টা, সেটা কেউ এডিটররা ঠিক করে দিবে। তারপরে হচ্ছে এটাকে কিভাবে ইন্টারেস্টিং বানানো যায় সেটাও তারা দেখবে। কেমনভাবে আকর্ষণীয় একটি হেডলাইন বানানো যায়, বডি কিভাবে আকর্ষণীয় করা যায়, সেগুলো তারা খেয়াল রেখে একটি নিউজকে এডিট করে তারপর অডিয়েন্সের সামনে উপস্থাপন করাও তাদের কাজের ধরনের মধ্যেই পড়ে। এবার জানা যাক একজন নিউজ এডিটরের কি ধরনের যোগ্যতা থাকতে হয়। একজন নিউজ এডিটরকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিউজ এডিটিং এ দক্ষতা ও জ্ঞান থাকলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাই এই পদে কাজ করতে পারবেন। আপনার মিনিমাম একটি স্নাতক ডিগ্রি লাগবে নিউজ এডিটর হতে হলে। মাঝে মাঝে তারা চায় সাংবাদিক বা জার্নালিজম ব্যাকগ্রাউন্ডের থেকে স্নাতকধারী হয়ে তারপর তাদের ফার্মের আন্ডারে জয়েন করতে। এটি প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান ভিন্ন হয়। যেমন অনেক প্রতিষ্ঠান চায় হচ্ছে আপনার কোনো জার্নালিজমের স্নাতকধারী হতে, যেখান থেকে আপনি ধরেন ইউল্যাব থেকে আপনি পাশ করেন বা অন্য যেই জার্নালিজমের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে পাশ করে এসে তারপর নিউজ এডিটর হতে হবে তাদের আন্ডারে। আবার অনেক নিউজ পেপার বলে হচ্ছে আপনার খালি স্নাতকধারী হলেই হবে, বাকি কাজ তারাই শিখাবে আপনাকে ফার্দারে গিয়ে। এখানে আপনার যেটি মূলত থাকা লাগবে সেটা হচ্ছে নিউজ এডিটিং এ দক্ষতা ও জ্ঞান, আর হচ্ছে আপনার যে এই পুরো যে নিউজটাকে আপনি যেভাবে আপনি উপস্থাপন করছেন সেটা যদি সুন্দর, আকর্ষণীয় এবং ভুলভ্রান্তি বিহীন হয়। তবে বড় মাপের প্রতিষ্ঠানে সাংবাদিকতা, গণযোগাযোগ, মিডিয়া স্টাডিজ, ইংরেজি, অর্থনীতি শিক্ষার্থীর প্রাধান্য দেওয়া হয়। যেমন দীপ্ত টিভিতে নিউজ এডিটরের যোগ্যতা হিসেবে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশনসে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। যদি কোনো এটা বড় কোনো মিডিয়া ইন্ডাস্ট্রি হয় বা কোনো জার্নালিজম সেক্টর হয় যেটার মধ্যে ফার্মটি অনেক বড়, যেমন যদি নিউজ পেপার হলে ডেইলি স্টার, ইত্তেফাক এরকম টাইপের, আবার যদি এটা যদি কোনো সংবাদ চ্যানেল হয় তখন হচ্ছে সময় টিভি, দীপ্ত টিভি, এগুলির মধ্যে হচ্ছে আপনার তারা হচ্ছে
ইউনিভার্সিটিতে যারা হচ্ছে মিডিয়া স্টাডিজে এক্সপার্ট বা ভালো ডিগ্রি অর্জন করেছে বা অর্থ শিক্ষার মধ্যে যারা ভালো ডিগ্রিধারী তাদেরকে হচ্ছে এই জায়গায় নিউজ এডিটর হিসেবে তারা নিয়ে থাকেন, কারণ তারা হচ্ছে সুন্দর করে আপনার সব ভুলগুলো বের করতে পারবে আর সেগুলো সঠিক করে উপস্থাপন করতে পারবে। এর যদি কোনো ইংলিশ চ্যানেল হয় তারা চাবে বেশি হচ্ছে আপনার যারা ইংলিশের উপরে স্নাতকধারী, বাংলা হলে বাংলার উপর স্নাতকধারী, তাদেরকে তারা চেয়ে থাকেন। এবার তাদের দক্ষতা ও জ্ঞানের বিষয়ে জানা যাক। পত্রিকায় কোনো বিভাগে সম্পাদনার কাজ করতে চাইলে সে বিষয়ে অভিজ্ঞ হতে হবে। আপনি যেই বিষয়ে কাজ করছেন না কেন, এটি হতে পারে কোনো পলিটিক্যাল ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো ফ্যাশন রিলেটেড, কোনো মুভি রিলেটেড, তারপরে হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল কিছু, অর্থনীতি কিছু রিলেটেড, আপনার সেই জায়গায় অনেক দক্ষ থাকা লাগবে, সব ইনস্ট্রুমেন্টসগুলো জানা লাগবে, সেখানে কি কি ওয়ার্ডসগুলো ইউজ করা হয় যেগুলো দিয়ে আপনার অডিয়েন্সের সাথে তাড়াতাড়ি কানেক্ট করা যায়, সেগুলো আপনার খেয়ালের মধ্যে রাখতে হবে। খেয়ালে রেখে তারপরে সেগুলোকে ইমপ্রুভমেন্ট এনে আপনার নিউজটাকে এডিট করে উপস্থাপন করা লাগবে। দ্রুত কাজ করার সামর্থ্য থাকতে হবে, এটি একটি জরুরি জিনিস। আপনার এমন হতে পারে যে 9টার দিকে একটি তাজা খবর এসেছে যেটাকে আপনার হাইলাইট করতে হবে রাত 9টার খবরে, আপনার সেই 15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করে তারপরে হচ্ছে সেটাকে আপনার চ্যানেলে বা নিউজ পেপারে তুলে ধরতে হবে। সাংবাদিকদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে এবং দলগত কাজের মন মানসিকতা থাকতে হবে। এখানে আপনি যখন কাজ করবেন আপনার টিমে অনেকজনই থাকবে, আপনার সাথে সাব এডিটররা থাকবে, আপনাকে হেল্প করার জন্য আরো টিম মেম্বার্সরা থাকবে, তারপরে সাংবাদিকরা থাকবে যারা আপনাকে নিউজ দিবে, তাদের কাছ থেকে আপনার পারফেক্টলি সব ইনফরমেশন আর নিউজটাকে কালেক্ট করে এটাকে এডিট করে তারপর উপস্থাপনের জন্য সব প্রিপারেশন নেওয়া লাগবে। সেটির জন্য আপনার অনেক বড় একটি টিম ওয়ার্ক আর সব টিমমেটদের সাথে একটি ভালো কোলাবোরেশন লাগবে। আপনি যদি ভালো টিম ওয়ার্ক যদি মেনটেন করতে পারেন আপনার কাজটা দ্রুত উঠে আসবে, সুন্দরভাবে উঠে আসবে। ইংরেজি মাধ্যমে দৈনিক কাজ করতে চাইলে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে, যেটি নিয়ে আমরা কথা বলেছিলাম। এবার পড়াশোনার দিকে দেখা যাক যে কোথায় কোথায় পড়াশোনা করা যায়। আমেরিকান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ AIUB, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ULAB-এ, তারপরে হচ্ছে এছাড়াও আছে হচ্ছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ইনস্টিটিউশনসেও এগুলো পড়ানো হয়। যেমন হচ্ছে আপনার সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়া, জার্নালিজম ইনস্টিটিউট অফ বাংলাদেশ প্রশিক্ষণেরও এখানে সুযোগ আছে। এখানে আপনার অনেক ইউনিভার্সিটিও আছে, ট্রেনিং ইনস্টিটিউটও আছে, আপনার যেখানে সুবিধা মনে হয় সেখানে আপনার সুবিধা অনুযায়ী আপনি জয়েন করে সেখান থেকে আপনি ডিগ্রি বা ডিপ্লোমা নিয়ে তারপরে যে কোনো মিডিয়া বা কোনো জার্নালিজম ইনস্টিটিউটের আন্ডারে আপনি তারপর আপনার ক্যারিয়ারটি শুরু করতে পারবেন। মাসিক আয়ের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, এডিটর হিসেবে আপনি স্থায়ীভাবে কাজ করলে আপনার বেতন শুরু হবে হচ্ছে 20,000 টাকা দিয়ে, যেটি গিয়ে আপনার প্রথমত দাঁড়ায় 30,000 টাকায়। যখন আপনি কাজ করে যখন আপনি আরো অনেক পদোন্নতি পাবেন সেটি গিয়ে দাঁড়াবে আপনার 60,000, 70,000, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকাও যদি এটা কোনো ফরেন টিভি চ্যানেল হয়, আপনার কাজও যদি অনেক দক্ষতা থাকে আর আপনার কাজও যদি অনেক ভালো হয়। কিন্তু যদি এটা যদি সরকারি হয় বা পত্রিকা হয় তখন আপনার আয় কম হয়, আর সেই আয়টাই হচ্ছে আপনার পত্রিকায় জাতীয় মজুরি বোর্ডের নীতিমালা অনুযায়ী আপনাকে সেই আয়টি দিবে। আর ইনক্রিমেন্ট আপনি যেটি পাবেন সেটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান ভ্যারি করে। লাস্টলি আমরা জানতে পারি এটার ক্যারিয়ারটি কেমন হতে পারে। সিনিয়র নিউজ এডিটর সংবাদ বিভাগের গুরুত্ব দায়িত্ব পালন করে থাকেন, তবে প্রতিষ্ঠানের নির্বাহী পদে যেতে চাইলে নিউজ এডিটিং এর দক্ষতাও যথেষ্ট নয়। এক্ষেত্রে নির্বাহী দায়িত্ব ব্যবসায়িক পরিকল্পনাও ভালো হতে হবে। এছাড়া প্রতিটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নিজস্ব এজেন্ডা ও নীতি থাকে। প্রথমত আপনি এখানে কাজ করতে হইলে আপনার দায়িত্ব অনেক ঠিকমতো আপনার করতে হবে, আর আপনার দায়িত্ব নিউজ এডিটিং এ শেষ না। আপনার ব্যবসাকে কিভাবে গ্রো করা যায়, যে ফার্মের আন্ডার আছেন আপনি সেই ফার্মটাকে কিভাবে আরো বড় করা যায়, সেখানে কেমনে এটাকে আরো ইন্টারেস্টিং তুলে ধরা যায়, সেই নিউজগুলো অডিয়েন্সকে কিভাবে আরো আনা যায়, আপনার কিভাবে একটা নিউজকে আরো ভালোভাবে উপস্থাপন করে অডিয়েন্সদেরকে এঙ্গেজ করা যায় সেগুলো আপনার জানা লাগবে। সেগুলো আপনি জানার পরে আপনার যে প্রিন্ট যে মিডিয়াটি আছে বা যদি অফলাইন মিডিয়া হয় তারা কি নীতিমালাগুলো মানছে, তারা কি থিম মানছে, সেগুলো মেনে আপনার সেই নিউজটাকে সুন্দর করে এডিট করে আপনার উপস্থাপন করতে হবে। যত ভালো উপস্থাপন করবেন তত আপনার পদোন্নতি হবে আর আপনার তত ক্যারিয়ারে গ্রোথ হবে। তো আজকে আমরা জানলাম নিউজ এডিটর কারা, তাদের কাজ কি হয়ে থাকে, তাদের বেতন কত, আপনি কিভাবে হতে পারেন, ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করবেন। ক্যারিয়ার গাইডলাইন্স আরো ভিডিও দেখতে চাইলে আপনার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন নতুন নতুন কন্টেন্টের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।